এবার 2023 থেকে 24 অর্থ বছরে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিতে ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এই মুহূর্তে আনন্দযোগের সাথে তিনি যুক্ত হচ্ছেন। অমিতাভ রেজা, শুরুতে শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ। এই সম্প্রতি 2023 থেকে 24 অর্থ বছরে সরকারি অনুদানের চলচ্চিত্রের তালিকা প্রকাশ হয়েছে। আপনি নিজে ছিলেন এই অনুদানের কমিটিতে, জানতে চাই কিসের ভিত্তিতে এবছর অনুদান দেওয়া হয়েছে? এবারের অনুদানের প্রসেসটাই অনেক ডিফারেন্ট ছিল। এই প্রসেসটা নিয়ে আমরা কথা বলছিলাম অনেকদিন যাবৎ, এবং এই যে কথা বলার কারণে এই প্রসেসের বিশাল একটা পরিবর্তন দেখা দিছে। এবং এই পরিবর্তনটা এরকম ছিল যে আমরা যে কাজটা করেছি, যে এবার আমরা নর্মালি যেভাবে আগে অনুদান দেওয়া হতো একটা চিত্রনাট্য পড়ে এবং তারপরে সেই চিত্রনাট্যের উপরে ভিত্তি করে একটা অনুদান দেওয়া হতো, সেটা এবার করা হয়নি। এইবার পুরো জিনিসটা করা হয়েছে এক ধরনের পিচিং সেশনের মাধ্যমে, যেটা পলিসি লেভেলে একটা বিশাল পরিবর্তন। যদিও প্রথমবার এই কারণে হয়তো আমরা এখনও পুরোপুরি সাংগঠনিক বলবো যে পুরোপুরি ঠিকমতো জিনিসটা সাজানো এখনও হয়ে ওঠে নাই, কিন্তু পরের বছর আশা করি আমরা অনেক ভালো করে এই পিচিং সেশনটা তৈরি করতে হবে। পিচিং সেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ঘটনা অনুদানের জন্য, যে কোনো ধরনের ফান্ড দেওয়ার জন্য। একটাই জিনিস বলতে হবে যে এইটা এবছরের নতুন সরকারের নতুন মিনিস্টার আসার ফলে বেসিক্যালি তার উদ্যোগে এবং তারপরে যারা ছিলেন তাদের সবার উদ্যোগে, এবং এই জিনিসটা সফলভাবে আমরা করতে পারছি। এটার ফলে যে প্রসেসটা নির্মাণ করা হয়েছে, যে আমরা প্রথম ধাক্কায় একটা 35টা প্রজেক্ট আসলে সিলেক্ট করা হয়েছে, এবং সেইটা ওই 35টা ওই প্রথম ধাক্কার প্রথম সারির যে জুরিরা ছিল, সেই জুরিরা ওইটার উপর একটা নাম্বারিং করেছে, ওই নাম্বার উপর একটা স্পেসিফিক নাম্বারিং করেছে পিচিংয়ের উপর করে। তারপরে আমাদের কাছে আসছে, আমরা সেকেন্ড ধাপে ছিলাম, পরের ধাপে সেই চূড়ান্ত ধাপ যা কি। এই ধাপে আমাদের কাছে প্রতিটা প্রজেক্ট ওখান থেকে প্রায় আমার মনে হয় 30টা, প্রথমটা আরও 42টা-45টা ছিল। তারপরে আমাদের সময় সম্ভবত আমরা 30টা-32টার মতো প্রজেক্ট আমাদের সামনে ডিরেক্টর এবং প্রস্তাবক অর্থাৎ প্রডিউসার অর্থাৎ যেই হোক না কেন, প্রস্তাবক আমাদের সামনে প্রজেক্টটা পিচ করেছে। ওই পিচ করার ফলে আমরা একটা স্পেসিফিক মানদণ্ড ঠিক করেছি, যেটার উপরে ভিত্তি করে উনি আসলে ওই পিচের নাম্বার পেয়েছে। 100 নাম্বার যদি আমি এটাকে বলি, আমরা যেভাবে এইটা করেছি, আমি যদি আপনাদের বলি সেটা খুব ইন্টারেস্টিং লাগবে শুনতে যদি সময় থাকে। সেটা হচ্ছে যে আমরা প্রথমে স্ক্রিপ্ট এবং স্টোরি, এটা হচ্ছে 50 মার্ক ছিল, যে স্টোরিতে 15 এবং স্ক্রিপ্টে 35, অর্থাৎ গল্পটা কি ভালো এবং এটা। তারপরে যে ভাগগুলো হলো খুব সুন্দর ছিল, যে ছবিটার ডিরেক্টরের প্যাশন টু দিস প্রজেক্ট কি পরিমাণ নাম্বার, সেটা ছিল 20 নাম্বার। তারপরে ছিল যে এটার বক্স অফিস রিটার্ন, অর্থাৎ এটার বাণিজ্যিক সফলতার সম্ভাবনা কতটুকু, সেটাতে ছিল 10 নাম্বার। এরকম করে একটা নাম্বারিং ছিল। এই নাম্বারটা প্রতিটা জুরি তাদের মতো করে নাম্বারগুলো করে একটা খামের মধ্যে ভরে ওইটা সিল করে, এবং ওই খামটা আসলে পৌঁছায় গেছে আমাদের মন্ত্রণালয়ের উপরের মহলে, এবং তিনি ওই মালটা খুলে সেখানে যে নাম্বারের যে তালিকা আসছে, সেই তালিকার উপর ভিত্তি করে একদম এবার অনুদান দেওয়া হয়েছে। সুতরাং এটার মধ্যে কোনো ধরনের আমি বলবো আর কোনো ধরনের গল্প তৈরি না। আপনার নামগুলো দেখলেই বুঝতে পারবেন, এখানে পিপলু ভাই পেয়েছে, এন রাশিদ চৌধুরী পেয়েছে, সঞ্জয় পেয়েছে, রবিউল হাসান রবি পেয়েছে, নার্গিস খান পেয়েছে। এবং কত ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে এবার, যে শিশু চলচ্চিত্রে একটা ছবি দেওয়ার কথা, কিন্তু আমাদের নাম্বারে 2টা প্রজেক্টই, তৌকিরের প্রজেক্ট এবং আরেকটা প্রজেক্ট ছিল দোজার, 2টা প্রজেক্টই এত সুন্দর পিচ করেছে এবং এত কনফিডেন্ট তারা ছবিটা বানানোর ব্যাপারে, সেই জায়গাটা ভিত্তি করে আমরা কিন্তু এবার 2টা ছবিতে শিশু চলচ্চিত্র অনুদান দেওয়া হয়েছে। এবং আরেকটা বড় ব্যাপার, গত অনেক বছর যাবৎ প্রামাণ্যচিত্রে কোন অনুদান দেওয়া হতো না, একদমই হয় নাই। সেইখানে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র 50 লক্ষ টাকা করে এক একটা প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, পৃথিবীর অনেক দেশ এটা জানেই না যে বাংলাদেশে এইরকম অ্যামাউন্ট অফ মানি শুধুমাত্র প্রণোদনা দেওয়ার জন্য দেওয়া হয়। এটা আমাদের দেশের জন্য
একদমই দৃষ্টান্তমূলক ঘটনা এবার ঘটেছে বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে এটা আসলে বুশান বলে যে সব জায়গায় এইরকমভাবে অনুদান আসলে আমার মনে হয় না কোনো জায়গায় দেওয়া হয়। গভর্নমেন্ট অনেকভাবে ফান্ড করে, অনেক সুবিধা দেয়, কিন্তু এবার দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে শুধু এখানে আমরা থেমে থাকবো না, এবং এই প্রজেক্টটা যাতে 1 বছরের মধ্যে শেষ হয় সেটার জন্য আমরা জুরি বোর্ডে যারা আছি তারা কনস্ট্যান্টলি এটা তদারকির মধ্যে থাকবো। কারণ ছবির পিপিএম করতে হবে, প্রিপ্রোডাকশন মিটিং করতে হবে, ছবির ফাইনাল স্ক্রিপ্ট জমা দিতে হবে, এবং এই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে এবারের ছবিগুলো শেষ। আমরা আশা করি এবার 20টা চলচ্চিত্রের মধ্যে অনেকগুলাই একদমই আন্তর্জাতিক মানের ছবি কাছে আমরা পৌঁছাতে পারবো। সেই স্বপ্নে বা সেই ইচ্ছায় এবার অনুদান কমিটি কাজ করেছে। অনেক ধন্যবাদ রেজা, অনেক কিছু জানলাম। এবার বেশ কিছু সিনেমা অনুদান পেয়েছে সেটাও শুনলাম। এবারে অনুদান পাওয়া সিনেমাগুলো নিয়ে আপনার প্রত্যাশা কেমন? এবং আরেকটা বিষয় আছে, অনুদানের সিনেমা 2-1টি ছাড়া বেশিরভাগই ব্যবসা সফল হয়ে থাকে না, কি কারণে হয় এটা আপনার কি মনে হয়? দেখেন, ব্যবসা সফল হওয়াটা তো গুরুত্বপূর্ণ বিষয় না। আসলে ব্যবসা সফল হওয়া খুব মুশকিলের বিষয়, কারণ একটা ছবি ব্যবসা সফল হওয়ার জন্য আরো অনেক কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে। অনুদানে ওই ছবিগুলোই দেওয়া হয় যেই ছবিগুলো আমরা আশা করি যেটা সিনেমা হল থেকে হয়তো বা অনেক টাকা উঠে আসবে না। কিন্তু আমরা এবার চেষ্টা করেছি এমন এমন ছবিগুলো দিতে যেগুলা নির্মাণের ক্ষেত্রেও অর্থাৎ এক ধরনের কোয়ালিটি পাওয়া যায়, এক ধরনের নতুনত্ব আশা দেখা যায়। সেই জায়গা থেকে এবার দেওয়া হয়েছে যাতে একটা সাধারণভাবে সিনেমা হল থেকে একটা টাকা তারা উঠে নিয়ে আসতে পারে। সেই সাহায্য করার জন্য এবার আশা করা যাচ্ছে। আমি বিশ্বাস করি এবারের অনেকগুলো ছবি, সঞ্জয়ের ছবিটা আছে, হুমায়ুন আহমেদ স্যারের একটা গল্প যেটা কাজ হচ্ছে, এবং আরো অনেকের ছবি আছে যারা দেয়ালের দেশ বানিয়েছিল গতবার যে পরিচালক, তাকে একটা ছবি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের যে ছবি যেটা দেওয়া হয়েছে সেটাও খুব সুন্দর গল্প মনে করি আমরা। এবং আমরা যাদেরকে দিয়েছি আমরা খুব দেখে দিয়েছি যে তারা নির্মাণে তাদের সামর্থ্য কতটুকু আছে। সেই জায়গায় থেকে অনেক কিছু বিচার করে দেওয়া হয়েছে, যে ফার্স্ট মেকারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যারা আগে অনেক অনুদান পেয়েছে তাদেরকে কম প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ যারা অলরেডি স্টাবলিশ ডিরেক্টর তাদেরকে তো অনুদানের প্রয়োজন হয় না, তারপরেও দিতে হয় কারণ এখন আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। সেই জায়গা থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এবারের ছবিগুলা সিনেমা হলে বাণিজ্য করতে পারবে, কিন্তু সব ছবি বাণিজ্য করবে না। সব ছবি বাণিজ্য করার জন্য নির্মাণ করা হয় না। একেবারেই তাই। অমিতাভ রেজা, অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।